আর আমরা যে খেলাটা খেলছি এই মায়াময় সংসারে এসে, এই ভবের বাজারে এসে, আমাদের খেলাটা কোন খেলা? না, আমাদের খেলা হলো মায়ার খেলা। নিতাই গৌর হরি। এখানে প্রশ্ন হতে পারে, গৌর হরি কি শুধু জীব উদ্ধারের লাগে নদিয়াতে এসেছে গো? না না, প্রভুর একদিকে লীলা, অন্যদিকে জীব শিক্ষা। তিনি নদিয়াতে এসেছেন দুটি কারণ, একটি হলো মোক্ষ কারণ, আরেকটি হচ্ছে গৌণ কারণ। অর্থাৎ একটি অন্তরঙ্গ কারণ, আরেকটি হচ্ছে বহিরঙ্গ কারণ। দুটি কারণের তরে নদিয়া নবদ্বীপে প্রভু এসে দুই প্রকারের ভক্তকে সঙ্গে নিয়েছেন, অন্তরঙ্গ ভক্ত এবং বহিরঙ্গ ভক্ত। দুই প্রকারের ভক্তের সঙ্গে গৌর হরি হরি নাম গাইছেন, আর অন্তরঙ্গ ভক্তের সঙ্গে প্রভু কি করছেন? অন্তরঙ্গ কারণে করেন প্রভু ব্রজের প্রেমে মাধুর্য রাসা, বহিরঙ্গ কারণে করেন প্রভু হরিনাম সংকীর্তন প্রচার। নিতাই গৌর হরি। অন্তরঙ্গ ভক্ত মাত্র ৩.৫ জন। স্বরূপ দামোদর রায়, রামানন্দ, শিখি মাইতি, মাধবীর হরি বল। প্রভু আমার একাধারে ব্রজের ভাবে বিভোর হয়ে ব্রজের প্রেম মাধুর্য রস আস্বাদন করছেন, অন্যদিকে ভক্তের সঙ্গে হরিনাম প্রেম প্রচার করছেন। কেমন ভাবে? আমার গৌর সুন্দর দুটি বাহু উত্তোলন করে বললেন, জগতে আছে যত নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর এই মধুর কৃষ্ণ নাম। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে যত নগরাদি গ্রাম রয়েছে, যত যত কলির পাপি তাপি জীব রয়েছে, সকল জীবের রসনায় উচ্চারণ হবে মধুর কৃষ্ণ নাম, হরি নাম। সকলকে উদ্ধার করলেন নাম আর প্রেম দিয়ে। সকল জীবের দ্বারে দ্বারে গিয়ে অযাচিত ভাবে নাম প্রেম দান করছে। কোন জীবে কর্ণ প্রহরে বদন দিয়ে কৃষ্ণ নাম দান করছে, কোন জীবের হাতে ধরে, আবার কোন জীবের দুটি চরণ ধরে। যারে দেখে আরে বলে দন্তে প্রেম ধরে আমরা ধরে
কি তোমরা আমার কি কিনিয়া একবারে বলো হরে আমারে মুখে বলো গৌর হরি তোমরা বদন ভরে আগে বারো হরিবা একবার বলো হরে হরিবা তোমরা পেয়েছ যা তোমরা পেয়েছ যা জনম ভালো আগেবার বদন ভরে হরিবা কথায় গোমা পৃথিবীতে যত প্রকার জন্ম আছে সর্বশ্রেষ্ঠ জন্ম উত্তম জন্ম দুর্লভ জন্ম হরি ভজন কৃষ্ণ ভজনের যোগ্য জন্ম হলো এই মনুষ্যকুলে জন্ম। এত সুন্দর ভজনের যোগ্য জন্ম পেয়ে হেলায় অবহেলায় জন্মটা আমাদের ব্যর্থ হয়ে গেল। সারাটা জীবন ধরে আমার করতে করতে ভাই আমার বন্ধু আমার কিন্তু কেউ তো কারো নয়। কেন ভাই বলো বন্ধু বলো কেউ কারো নয়। দুদিনের এই দেখাশোনা শুধু পথের পরিচয়। হৃদয় গৌর হরিব হরি হরি এই সুন্দর জন্ম পেয়েছো ভাবে আর হবে না। এই হরি বলার বদন সে বদনে কত আন কথা বলি কত মন্দ কথা বলি মা। সেই বদন শুধু আন কথার লাগি নয় এই বদনে শুধু হরি নাম কৃষ্ণ নাম কর। জীব কৃষ্ণ নিত্য দাস তাহা ভুলে গেল তে কারণে মায়া পিছা সে জীবের গলায় বাঁধিল। হরি বলার বদন ভবে হবে 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 না গো। তোমরা আগেবার মুখে হরিবা লো
ওগো হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, তোমরা একবার নাম লহ, নাম লহ বলে যদি একবার বদনে হরি নাম গাইতে পারো, সেই হরি নামে হরিকে কোথায় খুঁজে বেড়াবে মা? কোথায় হরি আছে? হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, তাইতে তোমরা গুরু চরণে আশ্রয় করো, গুরু কৃপা লাভ করে আগেবার সাধু গুরু বৈষ্ণবে বাজারে গিয়ে তোমরা সাধু সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবা মাত্র সাধু সঙ্গে কৃষ্ণ প্রাপ্তি হয়। হরি নামে, হরি নামে, হরি নামে, হরি নামে, তোমরা বদন ভরে হরি বলো, হরি নামে, হরি নামে, তোমরা বদন ভরে হরি বলো, হরি নামে, হরি নামে। এক কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপী তাপীর সাধ্য নেই তত পাপ করে। কোন জীব যদি একবার রসনায় হরি নাম কৃষ্ণ নাম গাইতে পারে, জীবের জন্মার্জিত পাপ রাশি দূরে যায়। গৌর হরি গোদাবরী গঙ্গার তীরে বসে কৃষ্ণ নাম গাইতে গাইতে প্রেমাবেশে বিভোর হয়েছে মা। আহা, যিনি আদি, যিনি অনন্ত, যিনি বিশাল, যিনি বিভু, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, যিনি ষড়শস্যপূর্ণ ভগবান, যার ইচ্ছার বিরুদ্ধে জগৎ একটি বৃক্ষের শুকনো পাতা পর্যন্ত ঝরে পড়তে পারে না, সেই ভগবান কৃষ্ণ নামে এমন ভাবে বিভোর হয়েছে, উন্মাদ হয়েছে, ছুটে গিয়ে গোদাবরী গঙ্গার জলে ঝাঁপ দিয়েছে। সঙ্গে ছিলেন স্বরূপ দামোদর। স্বরূপ প্রভু আমার মহাপ্রভু শ্রীমুখী কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে যখনই দেখলেন গৌর হরি ছুটে গিয়ে গঙ্গায় ঝাঁপ দিয়েছে, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, হে কি করলে তুমি? কিন্তু প্রভুর প্রেমাবেশের অচৈতন্য দেহটা ভাসতে ভাসতে গিয়ে একজন নাস্তিক ধীবরের জালে আটক হয়েছে মা। যে ধীবর কখনো কোনো দিন বদনে কৃষ্ণ নাম উচ্চারণ করে না, যে ধীবর তার দুটি নয়ন দিয়ে প্রভুর বদন দর্শন করে না, যে ধীবর তার দুটি হস্ত দিয়ে আমার প্রভুর চরণে পুষ্প নিবেদন করে না, সেই ধীবরের জালে আটক হলো আমার গৌর হরির প্রেমাবেশের অচৈতন্য দেহটা। এমনই কৃপাময় তিনি, কৃপাময় কৃপা করবেন বলে আজ এসেছে। ধীবর দেখছেন একটি শবদেহ আমার জালে আটক হয়েছে, এত সুন্দর একটি দেহ
কিন্তু দেখে তো মনে হচ্ছে হ্যাঁ একটি নবীন সন্ন্যাসী। ধীবর আমার গৌরহরিকে দর্শন করে চিনতে পারল না। যখনই ধীবর প্রভুর দেহটাকে পরশ করেছে, পরশ করা মাত্র আপনার বলতে যা কিছু ছিল, মনে প্রাণ জীবনে যৌবন, ধীবর আমার গৌর চরণে সঁপে দিয়ে, যে ধীবর কখনো কোনদিন কৃষ্ণ নাম করে না, সেই ধীবর আজ পাগলের মতো হরি নামে মাতোয়ারা হয়েছে। হৃদয় গৌর হরি বল। গোদাবরী গঙ্গার তীরে ধীবর কৃষ্ণ নামে পাগল হয়ে নৃত্য করছে। এদিকে স্বরূপ দামোদর হাগৌর প্রাণ গৌর বলে ছুটে আসছে। দেখা দাও ঠাকুর, একটিবার তুমি ফিরে এসো, তোমার সঙ্গ ছাড়া আমায় করো না। যত দুঃখ দাও না কেন, যত কষ্ট দাও না কেন, সব সইতে পারে মোরা, কিন্তু তোমার সঙ্গ ছাড়া আমি যে বাঁচতে পারিব না। বাঁচতে পারিব একটি ঘোষণা, আমাদের কীর্তন কমিটির একজন মারা গিয়েছিলেন বিশ্বনাথ দাস মহাশয়। তার আত্মার শান্তির জন্যে এই পাড়াটা দিয়েছেন তার পুত্র গণেশ দাস এবং কার্তিক দাস। তার আত্মার শান্তির জন্য আমরা কীর্তন কমিটি থেকে তার করুণা করছি। জয় জয়িতায় গৌরী বল। দুটি নয়ন অশ্রু বিকলিত হয়ে যায়, বদনে উচ্চ ঈশ্বরে কৃষ্ণ না। ধীবরকে দর্শন করে স্বরূপ প্রভু বলে উঠলেন, ওরে ধীবর, ধীবর, আগে তো কখনো কোনদিন তোর বদনে কৃষ্ণ নাম শ্রবণ করি না, তবে কে তোর এমন অবস্থা করেছে? কবে থেকে তুই এমন হয়েছিস বল ধীবর বল। ধীবর আমারে কেঁদে কেঁদে বললে, কে আমার এমন অবস্থা করেছে জানো? ওই যে পড়ে আছে ওই সব দেহটা, যখন থেকে আমি সব দেহটা পরশ করলাম, আমার বলতে যা কিছু ছিল সকল সপেছি ওই রাতুল চরণে। তখন থেকে আমি এমন হয়ে গেলাম, এমন হয়ে গেল। ওরে ধীবা, কাকে তুই সব দেহ বলছিস? চিনতে পারলি না, চিনবে কেমন করে? মহাজনগণ বললেন, স্বয়ং ভগবানকে কাছে পেয়েও মা চিনতে পারছে না, কেমন করে চিনবে? হৃদয়ে যদি প্রেম না থাকে, ভক্তি না থাকে, ভক্তির সম্পদকে কি চেনা যায়? ভগবানকে কি চেনা যায়? চিনতে পারলেন না। মহাজনগণ বললেন, চিনতে সেই পারে, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেই বা কি হয়। ধীবা, তোর ভাগ্যের বলে হারে যায়, তোকে জন্মের মতো কৃপা করেছে আমার চৈতন্য গোসাই। নিতাই গৌর হরি বল। ধীবরি রে, কৃপাময়ের কৃপা যদি কোন ভক্তের প্রতি একেবারে বরিশান হয়,
জগতে তার আপন বলতে কিছুই আর থাকে না। আর থাকে না। ওরে ধিবা সে যে চিরকানা হয়ে হয়ে যায় রে এ ওরে তাই গৌর হরিব সে যে ছিল চিরকানা কাঙাল হয়ে রাধে। যাই রে। তার আপন বলতে এই জগতে তার আপন বান্ধব বান্ধবী কেউ কেউ থাকে না সে যে চিরকাঙা হয়ে যায় রে তার জয়াবন বলতে তাই গৌর কেউ থাকে থাকে না রে চিরকাঙাল হয়ে হয়ে যায় রে সে যে সদাই কাঁদে রাধে রাধে ওরে সদাই সদাই কাঁদে গৌর বলে তারে আপন বলতে জগতে কেউ থাকে না সে যে সদে কাঁদে ভগবান বলে হে গো কৃপা কর বলে সে যে সদা কাঁদে ভগবান বলে গৌর কৃপা কর বলে আমি যেন গৌর বলে আমি কাঁদিতে আমি কাঁদিতে পারি ও গো সদাই কাঁদে গৌর আমি যেন গৌর বলে কাঁদিতে পারি আমার সুখাই না যেন নয়ন বাড়ি আমি যেন গৌর
দয় করো না গো। সেই প্রেমের ঠাকুর গৌর সুন্দর ভক্তগণ সঙ্গে নিয়ে ভাগ্যবতী মা সুরধনী গঙ্গার তীরে দুটি বাহু প্রসারিত করে প্রভু আমার ভক্তর সঙ্গে খেলা আরম্ভ করেছে। কোন খেলা খেলছে মা? কি গো বাবা? আজকের খেলাটা হচ্ছে ভক্তবর্গ সঙ্গে নিয়ে যে খেলা, ভক্ত ভগবানের খেলা। খেলার মাঠে যখন খেলা হয়, আমাদের পার্থিব জগতের খেলার নিয়ম দুটো দলে খেলা হয়, কোন দল হেরে যায়, কোন দল জিতে যায়, তাই তো? তা তোমরা ছেলেবেলায় খেলা করেছো গো মায়েরা? হ্যাঁ হ্যাঁ, সবাই খেলেছে। কি নিয়ে খেলতে? পুতুল নিয়ে খেলা, হাতা খুন্তি, তারপরে ওই যে আরেকটা খেলা বলে কিত কিত, হ্যাঁ এসব খেলা এখনকার মেয়েরা খেলে, ছোট ছোট বাচ্চা মেয়েরা। এখনকার ছেলে মেয়েরা আর ওসব খেলা জানে না। জানবে কি করে? মায়েরা তো ছেলেদেরকে, বাচ্চাদেরকে বিছানা থেকে নামতে দেয় না, ঘরের বাইরে বেরোতে দেয় না, মোবাইল নিয়ে সারাদিন ওই বিছানার উপরে বসে খেলা করবে। তাহলে ওরা এইসব খেলা জানবে কি করে? জানে না। তো যাই হোক, অপ্রাকৃত জগতের খেলা, ভক্ত ভগবানের যে খেলা, মহামিলন, সেই খেলা আজ সুরধনী মা গঙ্গার তীরে খেলা আরম্ভ করেছে। যে খেলা খেলতে গেলে ওগো কেউ হারে না, সবাই যেতে এই খেলায় কেউ হারে না। সবাই যে ওগো হরি নামে হরি নামের খেলা মাতে তারা কেউ হারে না, সবাই যেতে হরি নামে খেলা মাতে কেউ হারে না, সবাই যে তাই আমার গৌর সুন্দর সুরধনী মা গঙ্গার তীরে যেই খেলা আরম্ভ করেছে, সেই খেলা কোন খেলা জানো? আমার 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 গোরা বাবা খেলায় বিনোদ বাবা বিনোদ গোরাই আমার আমার প্রাণে প্রাণের গোরা গোরা
আমার গোরা বন মালে খেলায় বিনোদ খেলাতে এ বিনোদ খেলা গোরা বন পুলি নবী বিহার বিহার করে গোড়াই আমার ভক্ত ঢোলে আজ পুলিল মণ্ডলী করেছে মণ্ডল করেছে মণ্ডলে করেছে মণ্ডলী করেছে ভক্তগণ সঙ্গে লয়ে মণ্ডলী করেছে ভক্তগণ সঙ্গে লয়ে মণ্ডলী করেছে আজ ভক্তগণের সঙ্গে লয়ে মণ্ডলী করেছে ভক্তগণ সঙ্গে লয়ে মণ্ডলী করেছে ভক্তগণ সঙ্গে লয়ে মণ্ডলী করেছে আমার গৌর হরে মণ্ডলে করেছে ওই আমার আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে লয়ে আমার আমার গৌর হরি তাই গৌর হরি বল হরি বল হরি সঙ্গে লয়ে আমার আমার গৌর হরি ভক্তগণ সঙ্গে ও লয়ে গোপুনী নবী হর করে ভগত জানি তাই কি বললেন খেলায় বিনোদ খেলা গোরা বনমালী পুলিন বিহার করি ভগত মণ্ডল আমার গৌর সুন্দর যে খেলা খেলছেন সেই খেলাটা কোন খেলা মা কোন খেলা খেলছে বিনোদ খেলা বিশব্দে বিশেষ আর নদ শব্দ হচ্ছে আনন্দ যে খেলায় বিশেষ আনন্দ লাভ হয় সেই খেলা খেলছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে নিতাই গৌর হরি তো ভক্তগণ সঙ্গে খেলা আরম্ভ করেছে আজ নবদ্বীপের সমস্ত ভক্তগণ গৌর হরির সঙ্গে খেলা করছে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সকলে করতালে তালি দিয়ে একসঙ্গে মায়েরা উলুধ্বনি বাবারা জয়ধ্বনি কই গো হাত তোলো ওগো সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় নাচে নাগরী রে একটু জোর করে উলুধ্বনি করো তো মায়েরা সুন্দর গোরায় সকলে মিলে করতালে তালি দিয়ে বাবা সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় সুন্দর গোরা সুরধনের কিনারায় সোনার নপুর দিয়া পায় সুন্দর সুন্দর গৌরাঙ্গ
একটু জায়গায় বসে খেলে দুলে মায়েরা সুন্দর কপালে সুন্দর তিলক করে হৃদয় গৌর হরিবে কপালে সুন্দর তিলক করে আবার সুন্দর খান নামা বলি গরিবে সুন্দর গোর অবসরধ্বনির কিনারায় সোনার নপুর দিয়া পায় উলুধ্বনি আমার গৌর হরির প্রিয় ভক্ত যারা হয় অমা যারা আমার গৌর হরির অনগত ভক্ত যারা গৌর চরণের সর্বস্ব বিকায়ে দিয়েছে যারা গৌর চরণ সার করেছে হরি বল তা আমার গৌর হরির কৃপা দৃষ্টি সেই ভক্তের প্রতি বরিশান তো অবশ্যই হবে। আর যারা যারা গৌর চরণে আত্মনিবেদন করে গৌর চরণের শরণাপন্ন হয়ে একত্রিত ভাবে বাহু তুলে এই যে হেলে দুলে উলুধ্বনি গৌর নয়ন দৃষ্টি বরিশানো হয়েছে। এই যে দেখো সকলে মিলে তার কি হয় দেহ ছাইডা প্রাণটা চলে যায় না গরিবে সুন্দর গৌর হৃদয় গৌর হরিবে সোনার নপুর দিয়া পায় হৃদয় গৌর প্রেমানন্দ হরিবল হরিবল গৌর হরির ভক্তগণ সকলে মিলে এমন ভাবে সকলে একসঙ্গে সুরধ্বনি মা গঙ্গার তীরে খেলা করছে। কিন্তু খেলা করতে করতে আছে বলো তো মায়েরা যারা এতক্ষণ হরিনামে মাতোয়ারা ছিলে যারা করতালে তালি দিয়ে এত সুন্দর ভাবে তোমরা গৌর চরণে আত্মনিবেদন করে গৌর চরণে শরণাপন্ন হয়েছিলে ততক্ষণ তোমাদের বাড়ির কথা কি মনে ছিল? ছিল না। এত বড় সর্বনাশ কথা, বাড়ির কথা ভুলে গেছে বাবা। আমরা তো কোন ছাড়, তাই না? স্বয়ং ভগবান আজ ভক্তগণ সঙ্গে নিয়ে নবদ্বীপে হরি নামের খেলা খেলতে 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 গৌর হরির স্মৃতি জ্ঞান হারিয়েছে। কখন দিবা অবসান হয়ে গেছে,
গৌর হরির কোনো দিক বিদিক জ্ঞান নেই। হরি বল। তাই আমার গৌর হরি হঠাৎ দেখছে গগনে আর বেলা নেই, দিন অবসান হেরে গৃহেতে লীলা জননী চরণে আসি প্রণাম করিলা রে, প্রণাম করিলা। জননী চরণে আসি আজ প্রণাম করিলা রে, প্রণাম করিলা। চরণে আসি প্রণাম করিলা। নিতাই গৌর হরি বল, হরি বল। জননী চরণে আসি প্রণাম করিলাম, প্রণাম করিলা, আজ প্রণাম করিলা। প্রণাম করিলা রে, প্রণাম করিলাম। সারাদিন পর নিমাই সচি মায়ের কোলে ফিরেছে। কি গো মায়েরা, সারাদিন পর সন্তান যদি বাড়ি ফিরে আসে, প্রকৃত সন্তান যারা তারা কিন্তু আগে বাড়ি ফিরে এসে মায়ের চরণে প্রণাম করেনি। তাই গৌর হরি বল। তো মায়ের মতো মা, সচি মায়ের মতো মা যার ঘরে আছে, আর নিমায়ের মতো সন্তান যে ঘরে আছে, হরি বল, এমন সন্তান এমন মা যে ঘরে আছে অবশ্যই প্রণাম করবে। কেন? ভগবান হয়ে আজ ভক্তির চরণে প্রণাম করে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, হে কলির জীব, তোমরা যেন তোমাদের পিতা মাতাকে অশ্রদ্ধা করবে না, সকলেই ভক্তি শ্রদ্ধা করো। জীবকে শিক্ষা দেবার লাগে প্রভু আমার ভক্ত চরণে প্রণাম করেছে। ওমা, মায়ের চরণে সন্তান যখন প্রণাম করে, মা সন্তানকে আশীর্বাদ করে, সন্তানের সর্বাঙ্গে লক্ষ্য করে। ছেলেটা আমার সারাদিন ছিল না বাড়িতে, সারাদিন পরে ছেলেটা বাড়ি ফিরেছে। লক্ষ্য করে দেখলেন মা আমার নিমায়ের সর্বাঙ্গে ধুলা মাখা। নরহরিকে বললেন, এই নরহরি, তোরা যখন আমার নিমাইকে নিয়ে যা, তোদের দুটো হাত ধরে বলেছিলাম, দেখো রে বাপ নরহরি, থেকো গৌরের পাশে, আমার সোনার গৌর যেন ধুলায় না পড়ে পাছে। তোদের প্রাণে কি একটু দয়া নেই? তোদের প্রাণে কি একটু মায়া নেই? কেন তোরা আমার নিমাই রঙে ধুলা মাখিয়েছিস বল? কিরে, কেন ধুলা দিয়েছিস আমার সোনার নিমাই রঙে? অমন করে ধুলা মাখালি? নরহরি বললেন, ওমা, মা, ওমা, হ্যাঁ, আমরা কেন তোমার নিমাই রঙে ধুলা দেব বলো? আমরা কিন্তু কেউ তোমার নিমাইকে ধুলা দিই না। তোরা যদি ধুলা না দিয়েছিস, আমার নিমাই রঙে ধুলা এলো কি করে?
অমা সে কথা কি বলার কথা, যখন তোমার নিমাইকে নিয়ে নদীয়ার বাঁধ ধরে চলে যায়, তোমার নিমাই কি করে জানো? ওই নদীয়ার পথের ধুলাই গড়াগড়ি দেয়। নরহরি, যখন আমার নিমাই ধুলাই গড়াগড়ি দেয়, তোরা তো সকলেই ছিলি, তোরা আমার নিমাইকে কেন ধরলি না? তোরা তো ধরতে পারতি। ওমা সে চেষ্টা কি আমরা করিনি? আমরা সে চেষ্টাও করেছিলাম মা, কিন্তু যতবার তোমার নিমাইকে ধরতে যাই, তোমার নিমাই কি বলে জানো? তোমরা ধরো না, ধরো না, তোমরা ধরো না, ধরো না। তাই গৌর হরিবল, ধরো না, ধরো না, এই ধুলার লাগি নদে আসো, ধরো না, ধরো না, ওই ধুলার লাগি নদিয়ায় আসাতে ধরো না, ধরো না। তোমরা মাখো মাখো এই নদী আর ধুলা, ধরো না, ধরো না, একেবারে মাখো মাখো ভক্তের চরণ ধুলা, তোমরা ধরো না, ধরো না। ওগো মাখলে ধুলা যাবে জ্বালা, তোমরা পাবে ব্রজের নন্দলালা। মাখলে ধুলা তাই যাবে গৌর জ্বালা, হরিবল, নন্দলালা, মাখলে ধুলা যাবে জ্বালা, পাবে ব্রজ নন্দলালা, মাখলে ধুলা যাবে জ্বালা, পাবে ব্রজ নন্দলালা, মাখলে ধুলা যাবে জ্বালা। পাবে ব্রজ নন্দলালাকে ধরো না, ধরো না। সকলকে সঙ্গে নিয়ে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, আর কি করে জানো? ওই নদী আর ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে বলে, তোমরা এত সুন্দর জন্ম পেয়েছো, একবার নদী আর ধুলা তোমরা অঙ্গে মাখো। ধুলা মাখলে সকল জ্বালা দূরে যাবে, আর সবাই একসঙ্গে বাহু তুলে ভাই নিমাইয়ের সাথে সাথে হরি নাম করে। নিমাই কি বলে জানো? তোমরা একবার বদন ভরে হরি নাম করো। কেমন ভাবে? হরি নামে আগেবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে আগেবার বলো না, বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধন। সকলে মিলে নিতাই গৌর হরিবল। হরি নামে আগেবারে বলেন না, বলো না, নামে আগেবারে বলো না। বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একবার বলো না, বলো না। কৃষ্ণ নাম একবার বলো না। এই হরি নাম জপয় বিরাম, নিতাই গৌর হরিবল। বলো না। সব কিছু পড়ে যাবে, রাবে, একদিন চলে যেতে হবে। ও সব নিতাই কিছু গৌর হরিবল। হবে, একটা দিন চলে যেতে হবে। সব কিছু পড়ে যাবে, হবে, একদিন চলে যেতে হবে। সব কিছু পরে যাবে, একটা দিন চলে যেতে হবে। সুন্দর গাড়ি সুন্দর নারী, ও সঙ্গের সাথী হবে না। হরি নাম গৌর হরিবল। কৃষ্ণ নামে একবার বলো না। এই হরি নাম, উলুধ্বনি, হরি নাম জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা। হরি নামে জীবনের সাধনা। হরি নাম জীবনের সাধনা। ভোলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, এ রাধা মোহন কাহে করো দহিয়া। জয় জয় শ্রী গুরু সীতানাথ প্রেমা
নিতাই গো হরি হরি